আমির হামজা ভাই শুধু বলছে যে আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানাইছে, এই কথা বলতে গিয়ে ওই যে রাশমিকা মান্দানা নাকি একটা নাম বললেন, আশ্চর্য কথা। মনির খানেশের গান গায়, তারপর নায়িকারা আসে, এরপরে নায়িকাদের কথা বলতেও আবার ভয় লাগছে, কোন দিক থেকে কি হয়ে যায় আল্লাহ জানে। আমির হামজা ভাই শুধু বলছে যে আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানাইছে, এই কথা বলতে গিয়ে ওই যে রাশমিকা মান্দানা নাকি একটা নাম বললেন, নাম বলেছে যে অমুক দেশের একটা ইন্টারন্যাশনাল নায়িকা, বিশ্বব্যাপী বলে বিশ্ব সুন্দরী, যাই হোক এটা বলছে। এখন ওইটা নিয়ে ট্রল শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষ এখন এটা নিয়েই পড়ে আছে। আমির হামজা রাশমিকা মান্দানাকে চিনলো কি করে? আরে বাবা, তুমি বড় আল্লাহ ওয়ালা। আমির হামজা বলেছে অপরাধ, তা আমির হামজা বলার পরে তুমি বুঝলা কি করে যে ওইটা নাই কার কথা? তার মানে এই আল্লাহর ওলিও দেখেছে। আরে কথাও কয় না রে, এত আল্লাহওয়ালা হওয়া ভালো না, এত আল্লাহওয়ালা ভালো না। আমল কে কতটুকু করেছে সেটা আল্লাহ জানে, বান্দা জানে, মাঝখানে কেউ আর জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন একটা রশি দিয়েছি আমি। কি দিয়েছি? একটা রশি দিয়েছি। ওই রশির মাধ্যমে আমি আল্লাহ মানুষকে বাছাই করে নেব। ওই রশির এক মাথা আমি আল্লাহ ধরে দিয়েছি, নিজ মাথা ছেড়ে দিয়েছি, মাঝখানে যারা ধরবে তারা আমার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এত আল্লাহওয়ালা হওয়ার কোনো দরকার নাই। প্রতিটা মানুষে আমরা গুনাহগার, গোনা ছাড়া পৃথিবীতে মানুষ নাই। এই জন্য এক শ্রেণীর মানুষ আমির হামজা ভাইয়ের বিপক্ষে অনেক কথা বলছেন, আমি বিশ্বাস করি এটা হলো ষড়যন্ত্র। কারণ একজন আমির হামজাকে তৈরি করতে গেলে কয়েক বছর লেগে যায়। এই জন্য খবরদার, আমরা আল্লামা সাইদিকে হারিয়েছি, খবরদার আমরা যেন আমির হামজাকে হারিয়ে না ফেলি। আমরা তাকে ব্যবস্থা করে দেবো, কথা বলার জায়গা করে দেব, এবং তার পাশে দাঁড়াবো। এই মানুষটাকে আমি কাছ থেকে যতটুকু চিনি একদম সরল মানুষ, সে কথাও বলে সরল ভাবে, কিন্তু পাশের দুষ্ট কিছু থাকতে পারে, এই দোষটা তার ঘাড়ে আমি ফেলতে পারছি না। এই জন্য আমাদের এক একটা কোরআনের কর্মী, এক একটা আলেমের দাম গোটা পৃথিবীর চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তাদের বিপক্ষে যাব না। আল্লাহ যেন আমির হামজা ভাইয়ের নেক হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করে, বলেন আমিন। আল্লাহ যেন দীর্ঘ জীবন তাকে দান করে, আল্লাহ বলেন আমিন। আমি ওয়াদা করাই না, লাভ কি? আল্লাহ তো হুকুম করে দিয়েছে, ডু ইট, এটা কর, করতেই হবে, উপায় নাই। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। এবার আসেন আয়াতের মধ্যে একটু ঢুকি। এতক্ষণ যতক্ষণ যা হইল আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট,